একটা ইন্টারেস্টিং জিনিস চোখে পড়লো আমার। আর একটা মোবাইল আছে, একটা কানেক্টেড হয়েছি, কথার মধ্যে হুম। হঠাৎ করে ঢুকে এবি পার্টির চেয়ারম্যান জনাব মুজিবুর রহমান মঞ্জু কিছুক্ষণ আগে একটা নিউজ এসেছে, উনি বিএনপির একটা প্রোগ্রামে গিয়ে বলছেন, ভেরি ইন্টারেস্টিং, তিনি বিএনপি এবং জামাতকে আসন সমঝোতা করতে আহ্বান জানিয়েছেন। ওনার একটা ও ও। ফর্মুলা এরকম: হুম। 150 সিটের মধ্যে 100 সিট বিএনপি এবং তার জোট, 50 সিট জামাত এবং তার জোট সমঝোতার ভিত্তিতে একক প্রার্থী দেবে, বাকি 150 আসনে ফ্রি কম্পিটিশন হবে। তিনি একটা ফর্মুলা দিয়েছেন যাতে জামাত এবং তার জোট নিশ্চিত 50 সিট পায়। এই মঞ্জু ভাই বিএনপির বিপ্লব সংহতি দিবসের 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত হুম। আলোচনায় গিয়ে জানিয়েছেন। তো আমি যে ধারণাটা করছিলাম এটা বেরোতে শুরু করেছে, সম্ভবত হুম। না, এটাই তিনি তো প্রধান আগেও কারণ। আগেও তো তিনি এরকম একটা হ্যাঁ, প্রস্তাব দিয়েছিলেন যে বিএনপি জি, আর এটা জামাত হ্যাঁ মিলে হ্যাঁ জোট করুক আর বাকি দলগুলো হ্যাঁ, বিরোধী দলে। হ্যাঁ। বিরোধী দলে না ওটা বলেছিল, আর এই যে এখন আরেকটা ফর্মুলা যে হ্যাঁ। 50টা হ্যাঁ। অন্তত সিকিউর করে দেয়া যাবে এটার মাধ্যমে। আচ্ছা, আপনি যেটা বলছিলেন গণভোট নিয়ে একমত, কিন্তু সাধারণ মানুষ আসলে এই জিনিসগুলো নিয়ে কতটুকু কি হবে না হবে খুব বেশি বদার থাকার কথা না। যদিও আমাদের এখন সচেতনতা বেড়েছে, মানুষ টকশো দেখে, গ্রামগঞ্জের মানুষ এবং অনেক ক্ষেত্রে শ্রমজীবী মানুষও টকশো দেখে, তারা কিছুটা হলে বোঝার চেষ্টা করেন। এগুলো খুবই টেকনিক্যাল, এগুলো বোঝা সোজা না, কিন্তু তারপরও তারা মোটামুটি বোঝার চেষ্টা করেন। কিন্তু হয় কি, গণভোট তো আসলে হয়, যেমন ধরুন আমরা একটা নতুন সংবিধান যদি লিখতাম, সংবিধান লেখার সিস্টেমটা কি, একটা গণপরিষদ হবে, সেখানে একটা সংবিধান আলাপ আলোচনার মাধ্যমে প্রাথমিকভাবে তৈরি হবে, তারপর তো সেই সংবিধানটা গণভোটে যাবে। আমার নিয়ম যে তারা এটা অ্যাপ্রুভ করছেন কিনা। সো ভোট এভাবে হয়, এবং সত্যিকার অর্থে আমি একমত যে এই টেকনিক্যালিটিস গুলো বুঝে সবাই ভোট দেবেন এটা হয় না। তার ওই পার্টি লাইনেই ভোট হয়, যে পার্টি তার হুম। সমর্থকদেরকে যেভাবে ভোট করাতে চান সেভাবেই তারা ভোট দেন। গণভোট আগে হয়নি, আমার আরেকটা মারাত্মক ঝুঁকি আছে, আমি সেটা একটু বলতে চাই। সেটা হলো আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটা জাতীয় নির্বাচনই ঠিক মতো করতে পারবে কিনা, আমরা এই প্রশ্ন করছি ফেব্রুয়ারিতে। তো আমাদের এক্সপেকটেশন কি, রাজনৈতিক দলগুলোর আন্ডারস্ট্যান্ডিং থাকবে এবং সবাই মিলে, সব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বশক্তি একত্র করে একটা নির্বাচন করবে। এখন গণভোট একটা আবার জাতীয় পর্যায়ে একটা গণভোট করার মাধ্যমে তাদের উপরে যে চাপ পড়বে, ওদের এত চাপ নেওয়ার সক্ষমতা আসলে নেই। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে, তাই অ্যাকাউন্ট খুলুন আজই। ফলে তখন আওয়াজ হবে ওনাদের তো অবস্থা খুব খারাপ হয়ে গেছে, নির্বাচন তো ফেব্রুয়ারিতে করা যাবে না, ওটা আরো 6 মাস 1 বছর সময় লাগবে, জাস্ট হাই প্রবাবিলিটি। তো সেই কারণে আমি মনে করি এটা হওয়া দরকার নেই। আমার একটা বটম লাইন আছে, আমি নির্বাচনটা মানে কি এমনিতেও ফেব্রুয়ারিতে আসলে হবে? কারণ জামাতের পক্ষ থেকে তো বলছে এই বিষয়টা। আম, আবার এনসিপিও বলছে যে নির্বাচন পেছালে দায় বিএনপি জামাতের, মানে পেছালে এই বিষয়টা কিন্তু অলরেডি পেছালে বিষয়টা চলে আসছে, কোট আনকোট এগুলো পেছালে শব্দটা। প্রত্যেকটা এগুলো প্রত্যেকটা চাপের জন্য বলে আমি বিশ্বাস করি। ওই যে মঞ্জু ভাইয়ের ফর্মুলা, 50 সিট যদি নিশ্চিত হয় তাদের, তারা সুর সুর করে নির্বাচনে চলে আসবে, আমি একদম শিওর। মানে আপনি অনেক বেশি শোরগোল করে ফেলেছেন, 4টা ছাত্র সংসদে জিতে মনে হচ্ছে আপনি বাংলাদেশ জিতে গেছেন। তাহলে একটা জিনিস খেয়াল করবেন, জামাত এত নাকি ভোট পেয়েছে, তারপরে তারা লোয়ার হাউসে পিআর কেন চায়? আমি এটা মানি যে আমাদের ভোটের পার্সেন্টেজ বাড়বে, কিন্তু আমাদের যে সিস্টেম, যে ফার্স্ট পাস দ্য পোস্ট যে সিস্টেম, সেই সিস্টেমে যে আমাদের সিট আসলে বাড়বে না। তো এখন এই শোরগোলের পর আপনি যদি 25 সিট নিয়ে বেরোন, 20 সিট নিয়ে বেরোন, 30 সিট নিয়ে বেরোন, আপনার রাজনীতি আর থাকবে? থাকবে না। এটাই তাদের কাল হয়েছে, তারা নিজেদের জন্য নিজেরা একটা গর্ত খুঁড়েছে। এটা দিয়ে অ্যাপারেন্টলি খুবই আলোচনায় আছে। তো নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না, না হলে এটা হবে, এগুলো বলছেন তারা আসলে ওই চাপের কারণে। আর আমি একটা কথা বলে শেষ করি আমার ওই অংশ, হুম। হুম। ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া ছাড়া কোনো উপায় নাই, কোনো উপায় নাই। এটার কারণটা আমি বলি, কারণটা হচ্ছে অর্থনীতি। অর্থনীতি নিয়ে আমরা আলাপ খুবই কম করছি, এটা ডক্টর ইউনূস তো ভালো চালাচ্ছেন না ফর শিওর, কিন্তু যদি খুবই ভালো চালায় কোনো সরকারও, যে সরকারের সময় আনসার্টেন অবস্থা থাকে, অনিশ্চয়তা হচ্ছে বিনিয়োগের সবচেয়ে বড় শত্রু। আমরা খালি বিদেশি বিনিয়োগের কথা বলি, বিদেশি বিনিয়োগ বাদ দেন, দেশি যে বিনিয়োগকারীরা আছেন তারাও বিনিয়োগ করছেন না। মানুষ কিন্তু হুম। দাঁতে দাঁত চেপে অপেক্ষা করছে ফেব্রুয়ারির জন্য। যদি দেখা যায় ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না, অর্থনীতি জাস্ট ক্র্যাশ করবে। ওই দেশ নিয়ে, এটা ডক্টর ইউনূস আরো থাকুক বা অন্য কোনো, ওই রহমান ব্রাদার্স এর কথা আছে, তারা গিয়ে যদি এখানে নতুন একটা তত্ত্বাবধায়ক করে বা মিলিটারি টেক ওভার করানোর চেষ্টা করে কেউ, এই সরকার টিকতে পারবে না, একদম শিওর থাকেন এই রহমান ব্রাদার্স কারা? বাস্তবতায়। এই যে একটি কি যেন কয়েকজন রহমান আছে, খলিলুর রহমান সাহেব আছেন একজন উপদেষ্টা, তার সাথে আরো কে কি জানি আছে, আরো কয়েকজন রহমানকে একত্র করে ছোট বলেন, ছোট যাই হোক আমি নাম আর কি। হ্যাঁ 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 তো এরকম এরকম নিয়ে উনিও রহমান এভাবে নিয়ে
আরো কয়েকজনকে নিয়ে এ ধরনের আলাপ আছে তো। অনেকে একটা বিকল্প না, সরকার জাহিদ টরকার ভাই, এত তৈরি করার ইন্টারেস্টিং আছে। শাড়ির দোকানের মতো নাম আমি আসলে জানতাম না। এটা খান ব্রাদার্সে আমরা শাড়ি কিনতাম, এই প্রসঙ্গে মনে তো পড়লো। দেয়ার আর সাম মোর রহমান যারা সরকারের বাইরে আছে, সরকারের ইয়ে আছে। আমি নাই, আমার নামও রহমান যদিও, তো আমি এর হুম। মধ্যে নাই। তো যেটা বলছিলাম, তো এগুলো কোনোটাই আসলে সাস্টেইনেবল হবে না। সুতরাং আমি মনে করি তারা ওই ওই ফর্ম দেখবেন না। এবং জামাত বা এনসিপি যত কিছুই বলুক না কেন, নির্বাচন হুম। যদি ফেব্রুয়ারিতে না হয়, তার দায় এই দুইটা দলের উপরে পড়বে এবং বাংলাদেশকে অস্থিতিশীলতার দিকে নিয়ে যাওয়ার জন্য তারা সিরিয়াসলি দায়ী থাকবে। এটা জি। তারা বলতে আমি আমি খুব একদম 2 থেকে 3 মিনিট সময়ের মধ্যে মাহমুদা হাবিব আপনার কাছে শেষ করতে চাই। এক হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে কোনো সেখানে কোনো শঙ্কার জায়গা আপনি দেখেন কিনা, সেটা একটা প্রশ্ন। এবং দ্বিতীয় প্রশ্নটার সাথে সাথে করে রাখি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কথাটা বলে পরে আবার বিবৃতি দিলেন যে আওয়ামী লীগের বিরুদ্ধে সব হয়রানিমূলক মামলা সেগুলো তুলে নেওয়ার কথা দিচ্ছেন তিনি, পরে আবার তিনি একটা বিবৃতি দিয়ে এই বিষয়টাকে স্পষ্ট করছেন একরকম চাপের মুখেই। কিন্তু তার বক্তব্যটা গণমাধ্যমে এসেছে যে তিনি আসলে কি বলছেন। মানে অসুবিধা কি? আওয়ামী লীগের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা তুলে নিলে অসুবিধাটা কি?